এই শিবিরের ভাইদেরকে যেন আল্লাহ হেদায়েত দান করে। ইরানের খোমেনি করা হলো, খোমেনিকে তার জন্য দোয়া করা যাবে কিনা, তার জানাজা পড়া যাবে কিনা। এই ইরানকে নিয়ে আমরা যারা মুসলিম বলে দাবি করি তারা বেশি বেশি বাড়াবাড়ি করি। তো আমি সংক্ষেপে বলতে চাই যে বাংলাদেশের এমনও বোকা আছে, পাগল আছে যে ইরান রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করছে খোমেনিকে হত্যা করা হয়েছে, অথচ এই বাঙালি পাগলগুলো এখনো বলছে না, খোমেনি এখনো বেঁচে আছে, অচিরেই বের হবে। মানে তারা এতটাই অবুঝ এবং এতটাই ভক্ত পাগল। দুর্ভাগ্য হলো ইরানের শিয়ারা হলো রাফেজি শিয়া। এরা মুসলিমদের জন্য ইহুদি খ্রিস্টানদের চেয়েও বেশি ভয়ানক। এটা নিয়ে আপনারা অনেক গালিগালাজ করছেন, আমি মনে করি না জানার কারণে গালিগালাজ করছেন। একটু যদি সরাসরি খোমেনির লেখা বইগুলো একটু যদি আলেমরা পড়তেন, সেখানে আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু আনহুম সহ 5 জন সাহাবে বাদ দেয়া সকলকে তারা কাফের বলে। এবং খোমেনি নিজে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুকে, উসমান রাদিয়াল্লাহু আনহুকে গালি দিয়েছে তার বইয়ের মধ্যে। 2 নম্বর বিষয় হলো তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে মানে অকথ্য ভাষায় গালিগালাজ করে, অথচ কেউ যদি একজন সাহাবীকে গালি দেয় সে সাথে সাথে কাফের হয়ে যায়, সে আর মুসলিম থাকে না। অথচ তারা লক্ষ লক্ষ সাহাবীকে গালি দিচ্ছে, তাবিদেরকে গালি দিচ্ছে, কাফের মনে করে, তাবিদেরকে কাফের মনে করে। এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যারা ইমামদেরকে তারা কাফের বলে। এবং খ্রিস্টানদের চেয়েও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোকেরা বেশি খারাপ, এটা হলো তাদের আকীদা। এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানুষদেরকে হত্যা করা, তাদের রক্তকে বৈধ মনে করে এই ইরানের রাফেজি শিয়ারা। তো আপনি তার জন্য দোয়া করবেন, সমস্ত সাহাবীকে কাফের বলে যে তার জন্য আপনি দোয়া করবেন, আর তার আবার জানাজা পড়বেন। আমি আল্লাহর কাছে বিশেষ করে দোয়া করি আল্লাহ যেন এই জামাত ইসলামের এই শিবিরের ভাইদেরকে যেন আল্লাহ হেদায়েত দান করে। তারা শুরুর থেকেই, বহু আগে থেকেই তারা খোমেনিপন্থী, তারা শিয়াপন্থী এবং সৌদি বিরোধী। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। বিশেষ করে আজকে কত হুমকি ধামকি এইগুলো দিচ্ছেন, আমি তাদের জন্য হেদায়েত কামনা করি আর বলি যে আপনারা একটু পড়াশোনা করেন। মা আয়েশাকে যারা বলে আয়েশা ফিন্নার, আয়েশা ফিন্নার, আয়েশা ফিন্নার, আপনি তাদের জন্য দোয়া করবেন। আপনি এটা ভাবলেন কি করে? আর একটা বিষয় হলো যারা কোরআনুল কারীমকে বিকৃত করেছে, আল্লাহ নাজিল করেছেন 30 পারা, তারা কোরআন বাড়িয়ে করেছে 90 পারা। তাদের কোরআনের আয়াতের সংখ্যা হলো 17,000-এর বেশি। আপনারা শিয়াদের সম্পর্কে না জেনে নিজের ঈমান নষ্ট করছেন। আপনার আকীদাই নাই, আপনি সালাত পড়ে সিয়াম রেখে কি করবেন, তাহাজ্জুদ পড়ে কি করবেন? আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, সেটা হলো আপনার আগের ইতিহাস জানতে হবে। এই ইরান 1979 সাল থেকে নিয়ে ধ্বংস করেছে ইরাককে, ইরাকের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করেছে ইসরায়েলের মাধ্যমে। এই ইরান ধ্বংস করেছে আফগানিস্তানকে। যখন আফগানিস্তানে আমেরিকা হামলা করে তখন ইরান কোথায় গেছিল? এই ইরান ধ্বংস করেছে ইয়ামানকে, এই ইরান ধ্বংস করেছে সিরিয়াকে। প্রত্যেকটা জায়গায় নুসাইরি শিয়া, যাদেরকে আলাবি বলে, ইয়ামানে হুসি শিয়া, এদেরকে অর্থ এবং অস্ত্র দুইটাই দিয়ে ধ্বংস করেছে। ইরানকেও ধ্বংস হতে হবে এবং ওই আমেরিকা ইসরায়েল দেয় সে ধ্বংস হবে, এটা ইতিহাস, এটা আপনাকে মেনে নিতে হবে। প্রথম বড় ব্যাপার হলো, বড় বিষয় হলো যে আরো পূর্বের ইতিহাস দেখেন যে বাগদাদ জ্ঞান কেন্দ্র, এই জ্ঞান কেন্দ্রকে নষ্ট করেছে কারা? এর জন্য দায়ী হলো শিয়ারা। আপনি আমি বুঝি না, জানি না বলেই আজকে খুব মায়া কান্না কাঁদছেন, কিন্তু এর আগে কেন করেননি? আপনি একটু হিসাব করে দেখেন, যে ইতিহাসগুলো একটু পড়ে দেখেন। বড় কথা, যখন ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ চলছে তখন আপনি কার পক্ষে? আপনি তো কারো পক্ষেই না। আপনাকে এই আকীদা পোষণ করতে, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা যে রাফেজি শিয়ারা ইহুদি খ্রিস্টানের চেয়েও মুসলমানদের জন্য বেশি ভয়ঙ্কর। এই আকীদা আপনার থাকতেই হবে। তাহলে আজকে ইসরায়েলের সাথে ইরানের লাগছে, তা আমার তাতে কি যায় আসে? আমি কার পক্ষ অবলম্বন করব? আপনি বলবেন যে ইরানকে যদি ধ্বংস করে তার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে সৌদি আরব,
ক্ষতিগ্রস্ত হবে কুয়েত, বাহরাইন। ক্ষতিগ্রস্ত কিসের ক্ষতিগ্রস্ত তো করেই ফেলেছে, একটার পর একটা সবগুলো তো মেরেই ফেলেছে। আমরা এখানে দুইটা কথা বলবো। ইমাম আউজাই রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইদাল তাকাল ফাজিরু বিল ফাজের ফাক্তাতালা, এক ফাজের এক অপরাধী যদি আর এক অপরাধীর সাথে মারামারি করে, ফাআহলাকাল্লাহু আহাদাহুমা, যদি তাদের একজনকে আল্লাহ ধ্বংস করে, ফালহামদুলিল্লাহ, তাহলে বলবো আলহামদুলিল্লাহ। ওয়াইদা আহলাকাহুমা জামিআ, যদি আল্লাহ এই দুই কাফেরকেই যদি করে, বলবো ফালহামদুলিল্লাহি কাসীরা। ইমাম আউজাই রাহিমাহুল্লাহর বক্তব্যটা পেশ করেছেন ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ সিয়ারু আলাম আন নুবালার মধ্যে 8 নম্বর খণ্ডের 458 পৃষ্ঠা। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন তার ফতোয়ার মধ্যে 28 নম্বর খণ্ডের 546 পৃষ্ঠা, ইদাক্তাতালা তাইফাতে মিনাল কুফার ফাল মুসলিমু ইয়াফরাহু বিইকতিতালিহিম, যখন কাফেরদের মধ্যে যখন যুদ্ধ লাগবে, তখন দুই দল, কাফেরদের দুই দল যখন যুদ্ধ করবে, তখন মুসলিমরা আনন্দিত হবে, খুশি হবে। ওয়ায়াকুল, এবং বলবে, মুসলিম ব্যক্তি বলল, আলহামদুলিল্লাহিল্লাযী ইউসাল্লিতু যালিমিনা বা'দাহুম আলা বা'দ, আমি ওই আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ জালেমদের একজনের আরেকজনের উপরে বিজয়ী করে দিয়েছে। তো আমাদের বক্তব্য হলো এই জায়গায় যে এই দুই কাফের মারামারি করছে, বরং ইহুদি খ্রিস্টানদের চেয়েও বেশি খারাপ মুসলিমদের জন্য। আপনি একটা কথা চিন্তা করবেন যে যদি ইহুদি খ্রিস্টানদের চেয়ে বেশি খারাপ রাফেজি শিয়ারা হয়, আপনি তার জন্য কেমনে জানাজা পড়েন, কেমনে ইন্নালিল্লাহ পড়েন, কেমনে ভক্তি দেখান? আপনার আকীদাগত জ্ঞান জিরো। মনে করতাম বাংলার মুসলিমরা অধিকাংশ মুসলিম, এখন বিচার বিশ্লেষণ করতে দেখবেন মুসলিমদের সংখ্যা খুব কম, অধিকাংশ শিয়া। আর সাধারণ শিয়া না, এরা হল রাফেজি শিয়া, অর্থাৎ পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জাত যারা, তারা হলো রাফেজি। আপনি মুসলিম বলে দাবি করেন, অথচ অন্তরে আপনি এই রাফেজি শিয়াদেরকে ভক্তি করেন। আর একটা জিনিস খেয়াল করেন, আপনি একটা বক্তব্য বের করেন তো যে ইহুদি খ্রিস্টানদের যারা নেতা, ধরেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, সে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে গালি দিয়েছে, সে ট্রাম্প বিশ্ব, এতে কোনো সন্দেহ নাই। ইরানে সে হামলা করছে, এটা হামলাটা অন্যায়, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি বিশ্লেষণ করে দেখেন, আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন, বারাক ওবামা সাহাবীদেরকে গালি দিয়েছে, একটা বক্তব্য দেখান, বা রাসূলের স্ত্রীদেরকে গালি দিয়েছেন, বক্তব্য দেখান। এমনকি ইহুদি, এই যে ইসরায়েল যে দখল করেছে ফিলিস্তিনকে, এই শয়তানগুলো গালি দিছে, এটা দেখান আপনি। অথচ এই রাফেজি শিয়ারা সাহাবি থেকে নিয়ে তাবে মুহাদ্দিস উলামায়ে কেরাম, এক কথা আহলে সুন্নাত ওয়াল জামাতের সব এখন পর্যন্ত যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার, তারা এদেরকে আহলে সুন্নাত জামাতের সবাইকে কাফের মনে করে থাকে, তাদেরকে হত্যা করা জায়েজ মনে করে থাকে। আর আজকে আমরা তাদের জানাজা পড়ছি। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন এই রাসূলের সাহাবীদেরকে গালি দেওয়া এই জাতিকে আল্লাহ যেন ধ্বংস করে দেন। সাথে সাথে আল্লাহ এই যে ইহুদি গোষ্ঠীকে যেন আল্লাহ ধ্বংস করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ফিলিস্তিন থেকে ইহুদিদেরকে নিশ্চিহ্ন করে দেন। পৃথিবীর ইতিহাসে যেন নামক রাষ্ট্র যেন না থাকে, আল্লাহ যেন সেই ব্যবস্থা করেন। পাশাপাশি যারা মুসলিম উম্মার উপর নির্যাতন করছে, আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করেন। এটা আমাদের বক্তব্য। শেষ কথা হলো যে ইতিহাস সম্পর্কে দয়া করে জানুন, পড়ুন, নিজের আকীদা সম্পর্কে জানুন। আজকে ইরান ইসরায়েলে না ফেলে কেন ফেলছে? কুয়েতের উপরে, বাহরাইনের উপরে, দুবাইয়ের উপরে, সৌদি আরবের উপরে কেন ফেলছে? এই ইরান আপনার কি উপকারটা করেছে? যখন মায়ানমারে হত্যা করেছিল বহু মানুষকে, তখন কি আপনাকে ইরান কোনো সহযোগিতা করেছে? কেন সহযোগিতা করতে আসেনি? তারা জানে মায়ানমারের মুসলিমরা শিয়া না সুন্নি। এখন এরদোগান আপনার দুলাভাই, যেটা যাকে আপনি মুসলিম খলিফা মনে করেন, বিশেষ করে জামাত ইসলামের শিবিরের লোকেরা যারা এরদোগানকে খলিফা মনে করে, আমাদের একজন পরিচিত শেখ মুখতার আহমদ, সারাক্ষণ তিনি
শিয়াদের পক্ষ নিয়ে কথা বলছেন। আপনারা তাদেরকে প্রশ্ন করেন যে এরদোগান সহযোগিতা করে না কেন, সৌদি আরব সহযোগিতা করবে কেন? সৌদি আরব, কুয়েত, দুবাই তারা সহযোগিতা করবে না। ইরানের যারা দুলা ভাই তারা সহযোগিতা করে না কেন? হিজবুল্লাহ আজকে কই, তালেবান কই, সহযোগিতা করে না কেন? আপনি এটাও জেনে রাখবেন, পাকিস্তানে যে গতদিন হামলা হয়েছে, এরা কাদের ঘাঁটি ব্যবহার করে ভারত পাকিস্তানকে হামলা করেছে এটাও জেনে নিন। আল্লাহ যেন এই জাতিকে হেদায়েত দান করে, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে, আল্লাহ যেন এই যে সিরিয়াকে যেভাবে স্বাধীন করে দিয়েছেন, এই অভিশপ্ত অপবিত্র বাশার আল আসাদ, হাফেজ আল আসাদ অন্তত 30,000 আলেমকে হত্যা করেছে। এই 53 বছরে ইয়ামানে 10,000 আলেমকে হত্যা করেছে, সুন্নিদেরকে শেষ করে দিয়েছে, মসজিদকে ভেঙে দিয়েছে। এই খোমেনি অন্তত 2 থেকে 3 কোটি মানুষকে হত্যা করেছে। ইরানে আহলে সুন্নাহ ওয়াল জামাতের কোনো মসজিদ নাই, আর আজকে বাংলাদেশে বসে থেকে আপনি ইরানের পক্ষ নিচ্ছেন। আপনি যদি এই ইরানের অর্থাৎ রাফেজি শিয়াদের পক্ষ আপনি নেন, আপনার ইমান থাকবে না। তাদের জন্য দোয়া করলে আপনার ইমান থাকবে না, তাদেরকে মুসলিম মনে করলে আপনি কাফির হয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। শিয়াদের সাথে কোনো আপোষ নাই, এটা মনে রাখবেন। আর মূর্খতার পরিচয় দিবেন না। আমার বক্তব্য, আল্লাহ যেন আপনাদের হেদায়েত দান করে, বুঝার তৌফিক দান করে।